আসলে যখন খেলতে পারতাম তখন ওটা আমার জন্য একটা লার্নিং ছিল। না অবশ্যই। ওরা জিজ্ঞেস করতেছিল যে বাংলাদেশের তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো আহ, ওরা জিজ্ঞেস করে যে ওরা বাইরে খেলে না কেন এরকম। তো আমি বলতেছি যে অবশ্যই খেলবে এখন সুযোগ আসলে অবশ্যই খেলবে। তো ওরা অনেক আগ্রহী যে যদি ওই সুযোগটা দিতে পারে আর কি। না আসলে এত কিছু জিনিস তো 2 মাসের জিনিস একদিনে বলা সম্ভব না। আস্তে ধীরে সব জানবেন ইনশাল্লাহ। না অবশ্যই আপনারাও তো জানেন যে কন্ডিশন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। তো এই থেকে যদি বলি সব কিছু মিলে পরিবেশ থেকে শুরু করে একদম খেলার যে পরিবেশ ওদের ডিফারেন্ট লেভেলের আর কি। আমার মনে হয় এর চেয়ে আর বড় লেভেল নাই আর কি, এতটুকু। আসলে ছবি আমিও তুলতে চাই নাই তো। আমি বোলিং করতেছিলাম, ওনারা আর কি ডাকছিল আর কি যে এদিকে আসো। তো আমি এমনি কথা বলতেছিলাম যে এইরকম তোরা অনেক অনেক ফ্রেন্ডলি এবং অনেক অনেক কিছু ওদেরকে শেখার আছে আর কি। তো চেষ্টা করছি যতটুকু কথা বলার এবং শেখার আর কি। আসলে প্রতিদিন তো দেখা হয় যেহেতু এক টিমেই করে। তো টুকটাক কথা হয়েছে এবং অনেকগুলা কথা শেয়ার হয়েছে, তো এতটুকুই আর কি। আসলে এগুলো তো সবাই জানে যে ওরা ডিফারেন্ট লেভেলের সব কিছুই আর কি। তো ওগুলো চিন্তা করলে আমাদের তো এত কিছু হবে না। তো আমাদের যদি চিন্তা করি যে খেলার যে পরিবেশটা, আমার মনে হয় এটা ওদের চেয়ে আমাদের আরেকটু মানে ডেভেলপ করা সম্ভব আর কি। তো আমার মনে হয় এতটুকুই আপাতত। এবং যদি বলেন যে হোটেল থেকে শুরু করে সব কিছু, এটা হচ্ছে বলা ডিফিকাল্ট। এটা এক এক টিমের এক এক রকম পরিবেশ। তো আমার মনে হয় বাংলাদেশও খারাপ না। আমার কাছে মনে হয় যে ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন ওরা অনেক সাদা সরল, মানে যে কাউকে আর কি আরামসে অ্যাডজাস্ট করে ফেলে আর কি। আমার কাছে এটা ভালো লাগছে যে বড় ছোট কোনো কিছু দেখে না, এটা ভালো লাগছে আর কি। তো আমি চেষ্টা করবো যে এরকম ভাবে থাকার। স্কিলের দিক থেকে বলতে গেলে স্কিল তো সবার 19-20, জাস্ট মেন্টালিটি এবং মানে ভালো পরিবেশ। আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এতটুকুই আর কি। না আমি তো স্যাটিসফাইড না, চ্যাম্পিয়ন হলে স্যাটিসফাইড হতাম। আসলে যখন খেলতে পারতাম তখন ওটা আমার জন্য একটা লার্নিং ছিল। ওই সময়টা আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারছি। তো আমার মনে হয় যে ওটা আমার জন্য সবচেয়ে বেস্ট সময় ছিল যে আমি নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারছি এবং নিজেকে গড়ে তুলতে পারছি। আসলে আমাকে তো এখানে নিয়েছে একটা কমিটমেন্টের জন্য, তো আমি ওইখানেই ফোকাস করছি। আমি বাংলাদেশের কোনো কিছু নিয়ে ফোকাস করিনি যে কি হচ্ছে, কারণ আমি ওইখানে গেছি একটা ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমার মনে হয় যে ওইখানে ফোকাস করাটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। আপনাদের করতেছে না? সেম। ভাইয়া আমি আসলে কোনো কিছু নিয়ে অগ্রিম আশা করি না। যদি রিজিকে থাকে খেলবো, আর না থাকলে আল্লাহ যেটা রিজিক দিবে ওটাই হবে ইনশাল্লাহ। না অবশ্যই। ওরা জিজ্ঞেস করতেছিল যে বাংলাদেশের তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো আহ, ওরা জিজ্ঞেস করে যে ওরা বাইরে খেলে না কেন এরকম। তো আমি বলতেছি যে অবশ্যই খেলবে এখন সুযোগ আসলে অবশ্যই খেলবে। তো ওরা অনেক আগ্রহী যে যদি ওই সুযোগটা দিতে পারে আর কি, আমার মনে হয়। আসলে ওইখানে তো বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি। তো চেষ্টা করছি যে প্র্যাকটিসে যতটুকু নিজেকে রেডি রাখা যায়, যখন সুযোগ আসে কাজে লাগা। আর ইমপ্রুভের জায়গায় বলতে গেলে ভাইয়া, ইমপ্রুভের জায়গা ইনশাল্লাহ মাঠে চেষ্টা করবো দেওয়ার। সব কিছু তো আর সব কিছু সামনে বলার উচিত না আর কি। আসলে দেখা হয়েছে অবশ্যই, হ্যাঁ। এটা আপনারা মনে হয় জানেন। তো দেখা হয়েছে, কথা হয়েছে। বলতেছিলাম আর কি যে মানে আরও কি কি করা যায় সামনের দিকে এইসব, যেহেতু উনি অস্ট্রেলিয়ায় থাকে। তো চেষ্টা করতেছিলাম যে ওনার কাছে আরেক দুই একটা টিপস বা কোনো কিছু নেওয়ার জন্য, এতটুকু, বেশি কথা হয়নি। হ্যাঁ বুঝিনি। হ্যাঁ ম্যাচ জিতছে আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। না অবশ্যই এগুলো হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন যেটা আপকামিং আসতেছে ওদের জন্য একটা বড় অপরচুনিটি। এবং ওরাও বুঝতে পারে যে ন্যাশনাল টিমের আশেপাশে খেলতে গেলে ওরা কীরকমভাবে মেন্টালি রেডি হওয়া দরকার। তো আমার মানে এগুলোর যদি করে তাহলে প্লেয়ারদের অনেক বুস্ট আপ হবে যে না, আমাদের ওই জায়গা যাওয়ার জন্য আমাদের আরও রেডি হইতে হবে। আমার মনে হয় এটা।